যদি অন্যায় করে থাকে একটাও না ছাড় পাই, তবে হ্যাঁ আমার অনুরোধ এটাই, উইদিন 6 মান্থ তদন্ত প্রক্রিয়া শেষ হোক। তাহলে ইডি, সিবিআই, এনআইএ সব নিচ্ছে, তদন্ত কচ্ছপের গতিতে চললে হবে না। উইদিন 6 মান্থ অন্যায় করলে রাস্তায় ফাঁসি দিয়ে দাও, এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, দেশে থেকে দেশের গাদ্দারি কেউ করার সাহস পাবে না। কি করবো তার জন্য আমি কি করবো তার জন্য? শোনো একটা কথা বলি, বিজেপি তার প্রমিসগুলো যেগুলো করেছে ফেলিওর, উন্নয়নের ডাঙ্গা বাজাচ্ছে ফেলিওর, 3 মাসে সেরকম ভাবে কিছু করাতে পারেনি। ফলে এই উন্নয়নের ডাঙ্গা বাজাতে গেলেই এমন এমন কথা বলো, তখন দিলীপ বাবুকে দিয়ে বলা হবে, তো তখন সুমিত বাবু সেটাতে আবার মলম লাগাবে। এই করে মুসলিমদের বিরুদ্ধে 4টে গরম গরম কথা বলো, এটাকে উন্নয়ন বলে চালাবে। তসলিমা নাসরিনকে ওই জন্যই নিয়ে আসা হচ্ছে। আমি কেন বলবো, সংখ্যাগুরু গরিষ্ঠ সমাজের মানুষকে প্রশ্ন করুন যে তসলিমা নাসরিন পশ্চিমবাংলায় আসছে, যে প্রতিনিয়ত আপনার প্রতিবেশী সংখ্যালঘুদের ওপরে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি কেমন ভাবে দেখছেন? আমাকে কেন প্রশ্ন করবেন? আমি তো স্বাভাবিকভাবেই বলবো এটা ভালো না, এটা বলাবেন আমাকে দিয়ে, কিন্তু আমি ওটা বলবো না। যে কেউ আসতে পারে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি কালচার প্র্যাকটিস করার জন্য কেউ আসতে পারে, কিন্তু সংস্কৃতি কালচারকে সামনে রেখে নির্দিষ্ট কোনো ধর্মের বন্ধের মানুষকে যদি আঘাত করে, তাহলে তখন প্রতিবাদ হবে ডেমোক্রেটিক হয়ে। আমি অনেক আগে বলেছি, এই ধরনের যারা এই সিনেমা জগতের আছে তাদেরকে দিয়ে এই ধরনের পলিটিক্স হয় না। হ্যাঁ, সেটা যদি পুরোপুরি যদি আসে তখন, কারণ এরা একটা জগৎ সামলাচ্ছে, আবার এই পলিটিক্সটা তোমার থেকে বড় বড় ফিট তারা সামলাতে পারবে না, অনেক আগে বলছি। ফল আজকে এটা কি বলেছে, তবে প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে হয়। আজকে তো ওখানে কারফিউ জারি করা হয়েছে, দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1924-এ, এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার।